আমরা দেখতে পাচ্ছি যে ইমানের রোকন হাদিসে কয়টা আসছে? 6টা আসছে। আমরা 6টাই বলবো, 7টা বলবো না। কেমন? 7টা বলার অর্থ হচ্ছে আমরা একটাকে দুইবার গণা। কোনো মানুষ 8টা 9টা 10টাও বলেন, আমার আপত্তি নেই। জান্নাত জাহান্নাম এগুলো সবই কিন্তু ইয়মুল আখির। আখিরাতে যখন বিশ্বাস করবেন এগুলো সবই আসবে। আখিরাতে কেন বিশ্বাস করবেন? কেউ আযাবুল কবরকেও বলবেন, এটাও আখিরাতের অংশ। কারণ একজন মানুষ মরে গেলে দুনিয়া, মরার আগে দুনিয়া, মরার পরে আখিরাত। সোজা কথা এটাই। তাহলে ইমানের এই 6টি রুকনের উপর ইমান আনতে হবে আগে, তাই না? পরিপূর্ণ ইমান। এটার উপর আলোচনা করলেই কিন্তু আমাদের কয়েক বছর পার হয়ে যাবে, কিন্তু আমরা এটা আলোচনা করবো না। এটার জন্য উসুলুল ইমান একটা গ্রন্থ আছে, এটা পড়বেন। কি নাম? উসুলুল ইমান। গ্রন্থটা আপনাদের এখানে আছে? নাই? তাহলে একটা বিরাট ঘাটতি রয়ে গেছে। সোজা কথা বললাম, সবাই উসুলুল ইমানটা এখানে রাখবেন, বেশ কিছু কপি। এটা পড়বেন আলহামদুলিল্লাহ, দলিল সহ। এখানে প্রত্যেকটা কথা দলিল সহ দেয়া আছে। এটা প্রত্যেকে ঘরে ঘরে রাখবেন। ছোট জিনিস, বড় না, প্রত্যেক ঘরে রাখার মতো জিনিস, সকালে বিকালে পড়ার মতো জিনিস। যে বইটা উসুলুল ইমান, এই গ্রন্থটা অবশ্যই রাখবেন এখানে। তো এখন ইমান যে ব্যক্তি আনবে সে ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর, ইমান আনলেই ক্ষতিগ্রস্ত মুক্ত হতে পারবে না। আর একটু কাজ আছে। আপনি ইমান আনছেন এই 5টি জিনিসে, 6টি জিনিসে, তাই না? আল্লাহর উপর, মালাইকাদের উপর, কিতাবের উপর, রাসূলের উপর, আখিরাতের উপর, তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনছেন। যথেষ্ট না, মুসলিমও হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমের কি? মুসলিমের জন্য 5টি রকম। মুসলিম কাকে বলে? ইসলাম কাকে বলে কে বলতে পারবেন? না, ইসলাম কাকে বলে? হ্যাঁ, আত্মসমর্পণ। নিজেকে সমর্পণ করে দেওয়া। হ্যাঁ, এটা সুন্দর অর্থ। বাংলা অর্থটা সুন্দর হয়েছে, আত্মসমর্পণ। কোনো খারাপ কিছু না, ঠিকই আছে। আত্মসমর্পণ এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইসলাম পারিভাষিক ভাষা কি? ইসলাম কাকে বলে? ইমানের কিন্তু আমরা পারিভাষিক বলছি না। 3টা কি? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে, ঠিক না? ইসলামের 3টা জিনিস আছে এরকম, মনে মুখস্থ রাখার মতো। আসবে একটু পরেই। আগে বলতেছি কি জন্য, এখানে আমিলের সাথে সম্পৃক্ত এই জন্য। ইসলামকে জানতে হবে, ইসলামের রোকনগুলিকে জানতে হবে, নইলে আপনি ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হতে পারবেন না। ইসলাম তাহলে কি জিনিস? আমার ভাই বলে দিয়েছেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ। এটাই বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করে, ইসলাম অর্থে ইস্তিসলাম। এটাই ইস্তিসলাম। কিন্তু এটা কি পুরোপূর্ণ অর্থ কি? আরবিতে আজকে আলোচনার সাথে সম্পৃক্ত, আমরা পুরাতন আলোচনায় করছি এখনো। ইসলাম হচ্ছে 3টি জিনিসের নাম। একটা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, বুঝতে পারছেন? তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, শুধু আত্মসমর্পণ করার উদ্দেশ্য না। আল্লাহ তোমার কাছে সমর্পণ করলে, তোমাকে সমর্পণ করলে, তাই নিজেকে আবার অন্যের কাছেও গেলাম, তা হবে না। সমর্পণ করতে হবে এক মালিকের কাছে, তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম অংশটা এটা, প্রথম অংশটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। মনে থাকবে, আল্লাহর কাছে তাওহীদ সহ আত্মসমর্পণ করা। এমনি যেমন তেমন আত্মসমর্পণ না, তাওহীদ সহ আত্মসমর্পণ। বুঝে আসছে? এটা প্রথম অংশ, 3টে অংশের এটা প্রথম। দ্বিতীয়টা হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ। আল্লাহর কাছে আনুগত্য সহকারে নিজেকে আল্লাহ আনুগত্য মেনে নেয়া। আনুগত্য কিভাবে করবেন? একটা হলো তাওহীদ, হলো বিশ্বাসের অংশ, তাই না? আনুগত্য অংশ কি? আমার কর্মকাণ্ড, সেটা কি? সালাত, সওম, যাকাত, হজ। দেখছেন তো, 3-4টা জিনিসকে শামিল করে ফেলছে। প্রথমে বলছে কালিমা, তাই না? কালিমা। আচ্ছা, আরেকটা রয়েছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে। তাহলে ইসলাম 3টি জিনিসের নাম। ইসলাম অর্থ আত্মসমর্পণ। আর ইসলাম পারিভাষিকভাবে 3টি জিনিস না হলে মুসলিম হতে পারে না। একটি হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। 2 নম্বর হচ্ছে ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য সহকারে মাথা ঝুঁকিয়ে দেয়া
আল্লাহর কাছে, আল্লাহর নির্দেশের কাছে, নির্দেশ মেনে সালাত পড়ে না, সওম পড়ে না, যাকাত দেন আর বলে আমি মুসলিম, হবে না। ইনকিয়াদ মেনে নিতে হবে, তা আনুগত্য সহকারে, আনুগত্য নিয়ে মাথা ঝুঁকে দিতে হবে, আনুগত্য সহকারে মাথা ঝুঁকে করছি। হ্যাঁ, সালাতের মধ্যে মাথা ঝুঁকান না আপনি, কি জন্য? রুকুতে সেজদাতে কেন? আনুগত্য সহকারে, আনুগত্য বোঝানোর জন্য তো মাথা ঝুঁকায়। অনেকেই জানেই না রুকু কেন করে। রুকু কেন করে? রুকু করেন আল্লাহর কাছে মাথা ঝুঁকানোর উদ্দেশ্য। সেজদা কেন করেন? সেজদা এই জন্য করেন যে আল্লাহ, যদি এর থেকে কোনো আনুগত্যের জায়গা আরো থাকতো আমি আরো যাইতাম। আল্লাহ, আমার যাওয়ার জায়গা নেই, আমি মাথা ঠুকতেছি তোমার দরবারে, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। এটা হলো উদ্দেশ্য। তো রুকু কেন করে? যে এত বিনয় আর কারোর জন্য হব না। হাত কেন বাঁধে? যে আল্লাহ, আনুগত্য করতেছি, দাসত্ব করতেছি, কারণ মনিবের সামনে হাত বেঁধে দাঁড়াইতে হয়। এটা হলো দাসত্বের লক্ষণ। তাহলে আপনি তিনটা জিনিস পাইলেন, দুইটা, একটা হচ্ছে কি তাওহীদ সহ আত্মসমর্পণ, আরেকটা হচ্ছে আনুগত্য সহকারে নিজেকে সমর্পণ করা, নিজেকে আল্লাহর কাছে ঝুঁকে দেয়া, এনকিয়াদ মেনে নেয়া, আনুগত্য সহকারে সবকিছু মেনে নেয়া। 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে, দুইটা জিনিস, শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করা। বুঝতে পারছেন? আপনি আল্লাহর আনুগত্য করেন, আবার শয়তানের আনুগত্য করবেন, এটা একসাথে চলতে পারে না। ভুল হইতে পারে, কিন্তু ভুল হয়ে গেলেও সাথে সাথে ফিরে আসবেন, তওবা করবেন। হ্যাঁ, কিন্তু শিরিক হয়ে গেলে তো আর মুক্ত হইতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি গুনাহ করতে পারেন। গুনাহ কি? যাকাত দিতে 1 বছর দেরি করেছেন, সওম ভঙ্গ করে ফেলেছেন, হ্যাঁ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কিন্তু আপনি কবর সিজদা করতে পারেন না। বুঝতে পারছি? কবরের কাছে কিছু চাইতে পারেন না, কোনো মাজারের কাছে কিছু চাইতে পারেন না, মাজারের নামে মানত করতে পারেন না, মাজারকে আপনি মনে করতে পারেন না তিনি দেখছে বা জানছে, আপনার উপকার করতেছে, মানতে পারেন না। কিন্তু আপনার তাওহীদ ঠিক নেই, আপনি এখনো মুসলিম হইতে পারেন নাই। তাহলে আপনার মধ্যে আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য হলো না। আবু জাহেলও আল্লাহকে বিশ্বাসী ছিল, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করত। আবু জাহেল কাবা ধরে দোয়া করছে যেদিন, হ্যাঁ, বদরের যুদ্ধের আগের রাত্রি কাবা ধরে দোয়া করছে, এটা তো আল্লাহকে মানে। সমস্যা হচ্ছে আল্লাহর কাছে তাওহীদ আসে নাই, আল্লাহর কাছে তার আল্লাহর যে সমস্ত জিনিস মানার কথা বলেছে, সালাত, সওম, যাকাত, হজ, এগুলি কোনোটাই মানে নাই এই অনুসারে, আল্লাহ রাসূলের নিয়ম অনুসারে, এবং শিরিক এবং মুশরিকদের নিজেকে বিমুক্ত ঘোষণা করেনি। রাসূল বিমুক্ত ঘোষণা করেছে কোথায়? লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো কখনো তার ইবাদত করব না। বুঝে আসছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার, আমার দিন আমার, একসাথ করার কোনো সুযোগ নেই। আর যখনই একসাথ করবেন, এটা হচ্ছে আল্লাহর দিন বিরোধী কথা। যেই জিনিসটা আল্লাহ একসাথ করতে নিষেধ করেছে, এর অর্থ হচ্ছে শিরিক এবং মুশরিকদের সাথে আপনার চলাফেরা বাহ্যিক হবে, অন্তরঙ্গ বন্ধুত্ব থাকতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এটাই হচ্ছে মুসলিম। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে। প্রথম হচ্ছে কি ঈমান আনবে, বুঝতে পারছি? ঈমান আনার অর্থ, ঈমান রোকনগুলির অর্থ বুঝেছি। তারপর হচ্ছে ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ হচ্ছে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিপালন করবে, ঈমান এবং ইসলাম তার মধ্যে থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ ঈমান শুধু বাহ্যিক জিনিস নয়, শুধু অন্তরের জিনিস নয়, বাহ্যিক জিনিসও আপনি আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। সেটা হচ্ছে আমলুস সালিহাত। এই আমলুস সালিহ কি? যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন করেছেন। আমলুস সালিহ প্রকাশ্য অপ্রকাশ্য প্রত্যেকটি জিনিস আমলুস সালিহ। আল্লাহকে ভয় করা কি আমলুস সালিহ না? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহর সালাত আদায় করা, যাকাত দেয়া, সওম পালন করা, জিকির করা, আমি 3 রকমের জিনিস বলেছি। আমলে সালেহ 3 ভাগে হয়। একটি হচ্ছে মুখে হয়, যেমন কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি কালেমা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কালেমা। কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, যেটা দিয়ে শুরু করার কোনো আপত্তি নেই। আপনি যদি আল্লাহু আকবার দিয়ে আগে শুরু করেন তাও আপত্তি নেই, কিন্তু এটা উত্তম, 4টি কালেমা উত্তম। এরপর তিনি আরেকটি কালেমার কথা বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরশের নিচের বিশেষ একটি যে গুপ্তধন, যা যে পেয়েছে সে বুঝবে, কারণ দুনিয়ার সমস্ত কাজে সে একমাত্র আল্লাহকে সমর্পণ করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ কে বলতে পারবেন? লা হাওলা ওয়ালা কিছু পড়ার জিনিস না, বুঝার জিনিস আছে। হ্যাঁ ভাই, মানে অনেকে তো শুধু কিছু দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা,
কিন্তু বুঝেন নাই কিছু, অথবা হাই তুলে লা হাওলা ওয়ালা পড়ে। হাই তুলে লা হাওলা পড়ার কোনো কথা নাই কোরআন হাদিসে কোথাও। অনেকে হাই তুলে না, হাই তুলে লা হাওলা ওয়ালা, এটা কে বলছে আপনাকে? এটা তো হাদিসে আসে না, কোরআনও আসে না। হাই তুলতে বলছে, মুখে চাপ দিতে বলছে ভালো করে। হ্যাঁ, যে যে হাই তোলে না তার উচিত হচ্ছে ভালো করে চেপে ধরে রাখা, হাই না আসতে দেয়া। যদি আসতে দিয়েছেন হাত দিয়ে, এসে গেছে হাত দিয়া ঢাকনা, যেন শয়তান হাসে। হ্যাঁ, আর যদি কোনো যারা এরকম হাই তোলা অভ্যাস হয়ে যায় তারা আর কোনো হাই বন্ধ করতে পারে না। আর যারা হাই বন্ধ করতে পারে তারা কিন্তু পরে আর হাই আসে না, পারে নেই, তাহলে শয়তান হাসা হাসি করে এটা নিয়ে। এই জন্য আমরা হাই তোলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পার্টি না, আমরা লা হাওলা কুওয়াতা এমনি পড়ার পার্টি। যত বেশি পড়বেন তত লাভ। কি সেটা কি অর্থ? কি আপনার প্রত্যেকটি কাজ আল্লাহর উপর নষ্ট করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। লা হাওলা, আমার কোনো বাঁচার পথ নাই, গুনাহ থেকে বাঁচতে হলে আপনার কাছে যাইতে হইব। ওয়ালা কুওয়াতা, এবং কোনো ক্ষমতা নাই ভালো কাজ করার, আপনি যদি আমাকে সাহায্য না করেন। তাহলে কার কাছে ন্যস্ত হলো? নিজেকে আল্লাহর কাছে ন্যস্ত করা। সুতরাং লা হাওলা ওয়ালা কুওয়াতা অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে ন্যস্ত করা, এটা হলো উদ্দেশ্য। এই জন্য মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা কখন এটাও জানে না, কিছু হলে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা তো পরে। আপনি আগে অর্থ সহ যান, কোনো সমস্যা নেই। আপনি সারাদিন পড়েন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিন্তু অর্থ সহ যান, তাহলে ঈমান হবে, সেটা অবশ্যই আপনার জন্য জিকির হবে এবং এটা আমলে সালেহ হবে। তাহলে আমলে সালেহ মুখে আছে, উত্তম আছে কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির উত্তম।